নমস্কার বন্ধুরা, মঞ্চ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাটার গার্লিক প্রন কারি। এর জন্য লাগছে বাটার, কিছুটা মেল্ট করা বাটার, কিছুটা এমনি বাটার রয়েছে, চিংড়ি মাছ, ধনেপাতা কুচি, ধনেপাতার ডাঁটি কুচি, নুন, রসুন কুচিয়ে আমি দুপাশে রেখেছি, চিলি ফ্লেক্স, চিংড়ি মাছের মাথাগুলোকে কয়েক টুকরো পেঁয়াজ আর নুন আর গোলমরিচ দিয়ে আমি ওটা ফুটিয়ে স্টকটা বানিয়ে রেখেছি, আর চিংড়ি মাছের মাথাগুলো বেটে রেখেছি। আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, এবার বাটারটা দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আর একটা কথা, চিংড়ি মাছগুলো যখন তোমরা যখন ভাজবে তখন এটা ফুল আঁচে ভাজবে, কখনোই হিট কমিয়ে ভাজবে না। আমি চিংড়ি মাছটা বাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো লাল করে ভাজবো। এই একটু সময় ভাজলেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চিংড়ি মাছ হয়ে যায়। বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই জন্য একটু হালকা। দেখো কিরকম রং চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে কিছু রসুনের কুচি দিয়ে দেবো। আমি অল্প রসুনের কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরকমই ফুল আছে এটাকে লাল করে ভাজতে হবে। দেখো আমার চিংড়ি মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সিমে রেখে আমি একটা সস বানিয়ে নেব। এবার এই সসটা বানানোর জন্য আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পর বাটারটা যখন একটু হালকা গলে যাবে তখন এর মধ্যে আমি বাকি রসুনের কুচিটা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে। আমার সুন্দর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতার ডাঁটিটা আমি দিয়ে দিলাম, এটাও খানিকক্ষণ ভেজে আমি এবার রেখে দেবো। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো। নুনটা এখনো দিইনি, প্রচুর পরিমাণে বাটার দেওয়া হয়েছে বলে নুনটা অবশ্যই বুঝে দেবে, নতুবা খুব বেশি নুন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি চিংড়ির মাথাগুলো যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। ভালো মতো নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ির স্টকটা দিয়ে দিলাম। 10 মিনিট ফুটুক, তারপরে আমি আবার ফিরে আসছি। দেখো আমার গ্রেভিটা প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি এই সসটা করেছিলাম বাটার দিয়ে রসুন দিয়ে, সেই সসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এইটা দেওয়ার পর আরও খানিকক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। বন্ধুরা এবার আমার হয়ে এসছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিয়ে দিলাম। আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, আর যখনই কর্নফ্লাওয়ারটা দেবে আঁচ একদম সিমে করে দেবে। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। এরপর এর ওপর দিয়ে হালকা একটু ধনেপাতা এবং সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে গার্নিশ করে দিলাম। দেখো কিরকম লাগছে, অসাধারণ খেতে হয়। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।